আজকে আমরা একটু ভিন্ন পদ্ধতিতে আমরা দুটো সংখ্যার লসাগু এবং তার গসাগু আমরা বের করা শিখব। প্রথমে আমরা লসাগু করব। মনে করি সংখ্যা দুটি হচ্ছে 4 এবং 6। তাহলে আমরা এদিকে রেখে দিলাম একদিকে 4 আর একদিকে আমরা সংখ্যা রেখে দিলাম হচ্ছে 6। এবার এদিকে আমাদের কাছে কতগুলো স্কোয়ার ব্লকস রয়েছে। এই স্কোয়ার ব্লকসের আমরা এদিকে যেহেতু 4 নিয়েছি, তাহলে এদিকে আমরা 4টে স্কোয়ার ব্লকস নিলাম। এগুলো তোমরা কিন্তু বাড়িতে তৈরি করতে পারবে খুব সহজে। এদিকে যেহেতু সংখ্যাটা 4 রয়েছে, আমি 4টে স্কোয়ার ব্লকস নিলাম সেম কালারের। আর এদিকে যেহেতু 6টা রয়েছে, আমি এদিকে 6টা স্কোয়ার ব্লকসগুলো নেব। 4, 5, 6। আচ্ছা, এখন লসাগু করার সময় আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে যে আমরা প্রথমে টার্গেট রাখবে যে দুদিকে ইকুয়াল করার জন্য, অর্থাৎ দুদিকে সমান করব। সমান করার জন্য একটা প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, এদিকে যেহেতু কম আছে এদিকে বেশি আছে, অর্থাৎ এদিকে আমাকে ইকুয়াল করতে হবে, এদিকে বাড়াতে হবে ইকুয়াল করার জন্য। এদিকে 4 রয়েছে, আমরা কিন্তু এরকম নয় যে 4-এর সঙ্গে 2 যোগ করলে 6 পাবো, এরকম নয়। এখানে 4-এর সঙ্গে আবার 4টে যোগ করব। তাহলে এখানে যেটা অ্যাড করব যে 4-এর সঙ্গে আবার 4। এখানে আমরা আরও 4টে যোগ করলাম, 1, 2, 3, 4। এখনও কিন্তু ইকুয়াল হয়নি, কারণ এদিকে এখন 8টা ব্লকস রয়েছে যেগুলো পিঙ্ক কালার, আর এখানে কিন্তু এখনও 6টা রয়েছে। এখন এদিকে কিন্তু কম, এদিকে বেশি হয়ে গেছে, তার মানে এখানে আরও 6টা আমাকে অ্যাড করতে হবে। আমি অ্যাড করলে আমাকে 6-এর সঙ্গে 6ই অ্যাড করব, বা এদিকে 4-এর সঙ্গে 4ই অ্যাড করব। আমি 4-এর বেশি বা কম অ্যাড করতে এখানে পারবো না। এখানে আরও 6টা অ্যাড করব, 1, 2, 3, 4, 5, 6। এখানে এখন হলো টোটাল 12টা, আর এখানে আছে 8টা। তাহলে এখানে কম আছে, তাহলে যেহেতু বাম দিকে কম আছে, তাহলে বাম দিকে আমাকে আরও 4টে আমি অ্যাড করব, 1, 2, 3, 4। এবারে দেখো যে দুদিকে কিন্তু আমার ইকুয়াল হয়ে গেছে, তার মানে এদিকে 12 এদিকে 12, তার মানে দুদিকে কিন্তু আমার রেজাল্ট হয়ে গেছে 12। এদিকেও তাহলে 12। এখানে তাহলে আমরা জানি যে 4 এবং 6-এর লসাগু 12। তাহলে এরকম মেথডে আমরা খুব সহজে আমরা এটা বের করতে পারবো। এটাকে আমরা শুধু 4, 6 নয়, অন্য যে কোনো সংখ্যা দিয়ে আমরা বের করতে পারবো। এরপরে আমরা শিখবো যে একই নিয়মে আমরা গসাগু কেমন করে করব। গসাগু করার জন্য এখানে আমরা একই সংখ্যাই নিলাম, মনে করো 4 আর 6 আমরা এখান থেকে নেব। একদিকে নিলাম 4, আরেকদিকে নিলাম 6। এদিকে আমরা একইভাবে আমরা এদিকে 4টে ব্লকস নিলাম, এখানে আমরা 6টা ব্লকস নিলাম। লসাগুর সময় আমরা অ্যাড করেছিলাম, এখানে আমরা সাবট্রাক্ট করব অর্থাৎ বিয়োগ করব। এদিকে যেহেতু বড় আছে এদিকে ছোট আছে, তাহলে বড় থেকে ছোট বাদ দেব। এবার 6 থেকে 4 যদি আমি বাদ দিই, তাহলে এদিকে আমার এদিক থেকে 4টে, অর্থাৎ 6 থেকে 4টে বাদ দিতে হবে। তার মানে 6 থেকে 4, অর্থাৎ বড় থেকে ছোট যেহেতু বিয়োগ যাবে, 6 থেকে 4 আমাকে বিয়োগ দিতে হবে। তার মানে এখান থেকে 4টে মাইনাস গেল। আমার এখানেও লক্ষ্য থাকবে দুটোকে ইকুয়াল করা, এখনও কিন্তু ইকুয়াল হয়নি। এদিকে 4, এদিকে আছে 2, তার মানে এদিকে বড়, তার মানে আমাকে বড় থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। তার মানে 4 থেকে এখানে আর 6 নেই, এখানে আছে 2, তার মানে 4 থেকে 2 বিয়োগ দেবো, তার মানে এই 4 থেকে 2টো বাদ দিয়ে দেবো।
এবারে কিন্তু দেখো দুটো ইকুয়াল হয়ে গেছে, তার মানে আমার কিন্তু রেজাল্ট কিন্তু উভয় দিকে 2। আমরা জানি যে 4 এবং 6-এর গসাগু হচ্ছে 2, অর্থাৎ এই সহজ নিয়মে কিন্তু আমরা লসাগু গসাগু বের করতে পারবো। এবং অন্য সংখ্যা দিয়ে তোমরা ট্রাই করবে, এবং এই সমস্ত ব্লগসগুলো সহজে তৈরি করা যায়, এবং যে কোনো অন্য সংখ্যা ট্রাই করবে এবং দেখো যে কেমন লাগবে, এবং আশা করি তোমাদের এগুলো খুব ভালো এবং খুব মজা লাগবে করতে।